হ্যালো বিয়ার্স, হাই, হাউ আর ইউ ফ্রেন্ড। আজকে আমি আবারই হাজির হয়েছি আপনাদের মাঝে আরেকটি কার ড্রাইভিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আমার আন্তরিক শুভেচ্ছা সবার প্রতি রইল। আপনারা আছেন বলেই আমি আছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি। আমাকে অনেকে কমেন্ট করছিল আরেকটা ভিডিও দেওয়ার জন্য, আরও ভালোভাবে কেমনে শেখা যায়। আমি আরেকটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আপনাদেরকে আমি খুঁজে পাবো না, আপনারা আমাকে খুঁজে পাবেন না অবশ্যই। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলে যাই কাজে। সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা হলো চাবির গাঁট। এই দেখছেন লক এসি অন স্টার্ট, মানে এই এখন তো চাবি বের করা আছে, এখন এই লকে আছে। চাবিটা ঢুকাইলে এক ঘোরান দিলে এই এসি, তারপর অন স্টার্ট। এই দেখেন এখন লকে আছে। এলো এসি, এলো অন, এলো স্টার্ট। ঠিক আছে, বন্ধ করে দিলাম। এলো এখন এসিতে আছে, অন স্টার্ট। ঠিক আছে, স্টার্ট। অবশ্যই বন্ধুরা, স্টার্ট হওয়ার সাথে সাথে চাবি ছেড়ে দেবেন, নাহলে কিন্তু চাবি যদি ধরে রাখেন তাহলে আপনার সেলফ জ্বলে যাবে। স্টার্ট হওয়ার সাথে সাথে চাবি ছেড়ে দেবেন, নাহলে কিন্তু সেলফ জ্বলে যাবে। বারবার বলছি, স্টার্ট হওয়ার সাথে সাথে চাবি ছেড়ে দেবেন, নাহলে কিন্তু আপনার সেলফ চলে যাবে। বারবার কথাগুলো বলছি, কেউ বিরক্ত বোধ মনে করবেন না। আপনাদের শিখার সাথে এই জিনিসগুলো বলছি আমি বারবার। তারপরে এটা পিক আপ, এটা ব্রেক, 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 এটা পিক আপ, এটা ব্রেক। কেউ বিরক্ত বোধ করবেন না বন্ধুরা, আমি বারবার বলছি আপনাদের শিখার সুবিধার্থে। কেউ বিরক্ত হবেন না যে একই কথা বারবার বলছি কেন, কারণ এই কোনটা ব্রেক কোনটা পিক আপ নতুন নতুন যখন কেউ শিখে তখন মনে থাকে না। অনেকে ব্রেকে পাড়া দিতে গিয়ে অ্যাক্সেলেটারে পাড়া মারে। এই জন্য বারবার বলছি আপনাদের সুবিধার্থে। ব্রেক পিক আপ, ব্রেক পিক আপ, ব্রেক পিক আপ। এটা হচ্ছে গিয়ার লিভার। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ার লিভার। এই কভারটা খুলে নিন, নাহলে আপনারা বুঝবেন না। এটা হচ্ছে গিয়ার লিভার। এটা হালকা ব্রেকে পাড়া দিয়ে এই বাটনটা চাপ দিয়ে ধরে তারপর নিচের দিকে নামাইতে হবে। আপনি যে গেরে ফালাবেন ওই গেরে নামাইতে হবে। আমি আপনাদেরকে আগে বুঝাই, তারপরে ওটা দেখাচ্ছি। এখন আছে পিতে, এখন তো পার্কিংয়ে আছে, এখন পি গিয়ারে আছে, পিতে আছে। আরে দিলে ব্যাগে যাবে, আর হলো ব্যাগ। আর দিলে শুধু পিছনে যাবে। এনে দিলে এনেতে নিউট্রাল, সামনেও যাবে না পিছনেও যাবে না, এনেতে নিউট্রাল। ডিতে দিলে ডিতে ড্রাইভ, ডিতে দিলে খালি চলবে। আমরা ডিতে চালাই বেশি, ডিতে দিলে চলবেই।
টুতেও ড্রাইভ। টুতে হলো গা আপনার ইঞ্জিনের শক্তি পাবে বেশি, গাড়ি চলবেও বেশি, জ্বালানি খরচও বেশি হবে। তারপর এল 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 গিয়ার ব্যবহার করতে হয় যদি আপনার গাড়ি কোনো গর্তের মধ্যে পড়ে যায়, তাহলে ইঞ্জিনে ওভার শক্তি পাবে এই গিয়ারটি ব্যবহার করলে। এল গিয়ার ব্যবহার করতে তখন। পিতে পার্কিং, আরেতে ব্রেক, এনেতে নিউট্রাল, ডিতে ড্রাইভ, টুতেও ড্রাইভ, টুতে বেশি চলবে, জ্বালানি খরচ বেশি হবে। এলেতে গর্তের মধ্যে পড়ে গেলে এল গিয়ার ব্যবহার করতে হবে। বন্ধুরা, বারবার কথাগুলো বলছি, কেউ বিরক্ত বোধ করবেন না, আপনাদের শেখার সুবিধার্থে বলছি। পিতে পার্কিং, আরেতে ব্রেক, এনেতে নিউট্রাল, ডিতে ড্রাইভ, টুতেও ড্রাইভ, টুতে বেশি চলবে, এল গর্তের মধ্যে পড়ে গেলে এল গিয়ার ব্যবহার করতে হয়। এটা হলো হ্যান্ড ব্রেক। এটা পার্কিং করে রাখলে এটা তুলে রাখতে হয়, নাহলে গাড়ি সামনে পিছনে চলে যেতে পারে, এই জন্য এটা তুলে সেফটির জন্য। এটা নামাইতে হলে উপর দিকে টান দিয়ে ধরে এই পুশ বাটনটা চাপ দিয়ে নামাই দিলাম। আবার তুলতে হলে এই পুশ বাটনটা চাপ দিয়ে ধরে উপরে তুলে ছেড়ে দিলাম, বাস এটা হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাচ্ছি স্টিয়ারিংয়ের বিষয়ে কিছু। এটা স্টিয়ারিং, এটা কাটার নিয়ম হইল, আমি যদি এক পেস ডানে কাটি তাহলে সঙ্গে সঙ্গে আমার এক পেস বামে কাটতে হবে, নাহলে কিন্তু গাড়ি ডানে যেতে থাকবে। যদি এক পেস বামে কাটি তাহলে সাথে সাথে এক পেস ডানে কাটতে হবে, নাহলে কিন্তু গাড়ি বামে যেতে থাকবে। কারণ এই অনেকের নতুন অবস্থায় স্টিয়ারিংয়ের মাপটা আসে না, এটা আস্তে আস্তে পরে ঠিক হয়ে যায়। ওই নতুন সবারই একটু সমস্যা হয় স্টিয়ারিং, ওটা আপনাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই মাঝখানে চাপ দিলে হর্ন বাজবে। এই বাটনটা, এই লাঠিটা নিচের দিকে দিলে ডানে ইন্ডিকেটার জ্বলবে, নিভবে, পিছনের লোক মনে করবে আপনি ডানে যাবেন। আর উপরের দিক দিলে বামে ইন্ডিকেটার জ্বলবে, নিভবে, পিছনের লোক মনে করবে আপনি বামে যাবেন। নিচে হলো ডানে, উপরে হলো বামে। তারপরে এদিকে দিলে আপনার ডিপার জ্বলবে। ডিপারের শব্দ হলো সামনের অন্য গাড়ি মনে করবে আপনি যদি এটা দেন, মনে করবে যে আপনি ওর কাছে সাইড চাচ্ছেন, ও আপনাকে সাইড দিয়ে দেবে। এই যে বাম সাইডে আরেকটা লাঠি আছে, এটা যদি নিচের দিক নামান তাহলে আপনার যে গ্লাস পরিষ্কার করার ওয়াইপার ওইটা চালু হবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে ড্যাশবোর্ড মিটারে কিছু দেখাই। এটা হচ্ছে ফুয়েল মিটার, এটা মানে তেলের মিটার। এটা যদি এক বরাবর থাকে এই হলুদ কাঁটাটা, তাহলে আমি বুঝবো আমার গাড়িতে তেল ফুল ট্যাঙ্কি আছে। আর ইতে থাকলে লো, মানে তেল নাই। মাঝামাঝি থাকলে অর্ধেক তেল আছে। আর এটা হলো স্পিড কিলোমিটার, এটা এই কাঁটাটা যত উঠবে আমার স্পিড তত উঠবে। আর আমার গাড়ি কোন গিয়ারে আছে, এই যে PRND2L কোন গিয়ারে ফালানো আছে আমার এখানে শো করবে। আর এটা হচ্ছে রেস মিটার, আমার রেস কত উঠতেছে তাইকে এখানে বাসবে। আর এটা হচ্ছে ইঞ্জিন মিটার, এটা এই কাঁটাটা যদি এই বরাবর উঠে যা তাহলে আমার মনে করতে হবে যে আমার গাড়ি ওভারহিট হয়ে গেছে। সাথে সাথে গাড়ি বামে সাইড করে রেডিয়েটরের ট্যাঙ্কিতে পানি দিতে হবে। গাড়ি ঠান্ডা হওয়ার পরে তারপর আবার চলে যেতে হবে। এই কাঁটাটা যদি মাঝ বরাবর থাকে তাহলে আপনার গাড়ি নর্মাল আছে। আপনি খেয়াল রাখতে হবে এই কাঁটাটা যদি এই চেয়ে উঠে যা তাহলে আপনার গাড়ি ওভারহিট হয়ে গেছে। তার সাথে সাথে বামে গাড়ি সাইড করে আপনার গাড়ির হিট কন্ট্রোল করতে হবে।
বন্ধুরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি আমি, আবার একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন স্টার্ট দিচ্ছি আমি, এনএসিতে আছে অন স্টার্ট। এই স্টার্ট দেওয়ার পরে এই পিক আপে পাড়া দিতে হবে, পিক আপে পাড়া দিতে হবে স্টার্ট দেওয়ার পরে। তারপরে এই ব্রেকে চাপ দিয়ে এই বাটনটা চাপ দিয়ে এখন আমি ডিতে ফেলাইলাম। এই দেখেন এই হলুদ রঙের এটা যেখানে থাকবে ডি, তারপরে যে আমার ড্যাশবোর্ডেও শো করতেছে ডি গিয়ারে পড়ছে, দেখেন ঠিক আছে। তারপরে আমি এই হ্যান্ডব্রেকটা নামাবো, তারপরে স্টিয়ারিংটা হাতে ধরবো, সামনে তাকাবো, ঠিক আছে। দেখেন পিকআপে পাড়া দিচ্ছি এখন, দেখছেন। দেখেন গাড়ির সামনে আগাচ্ছে, দেখছেন। এখন আমি আরে ফালাবো, এই দেখুন আরে ফালাইলে এরকম একটা শব্দ হইতে থাকবে। তারপর আমি এই ডাইনে লুকিং গ্লাসে দেখব, বামে লুকিং গ্লাসে দেখব, তারপরে যে এখানে দেখব। দেখার পরে আমি ব্যাগে যাচ্ছি, এখানেও শো করতেছে যে আর আমি এখন ব্যাগে যাচ্ছি। দেখেন স্টিয়ারিং আমি কাটতেছি, এটা তো গ্যারেজের ভিতরে বেশি চালাই আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আমি নেক্সট ভিডিও একটা মাঠে গাড়ি চালিয়ে তারপর দেব, তখন আপনাদের অনেক সুবিধা হবে। আমি ব্যাগে চলে এসেছি, আবারই সামনে যাব, এই দিতে হলাইলাম, ঠিক আছে। আবারই ব্যাগে যাব, বাস। এখন আমি পার্কিং করব, পার্কিং করলাম, হ্যান্ড ব্রেক তুললাম, এই গাড়ি বন্ধ করলাম, বাস গাড়ি বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারলাম, আমার এই স্বল্প জ্ঞানে জানি না কতটুকু বোঝাইতে পারলাম। যদি বোঝানোর মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আর অবশ্যই আপনারা রাস্তায় চলাফেরা করলে ডান বাম ভালো করে দেখে খেয়াল করে তারপরে চালাবেন গাড়ি। এই যে লুকিং গ্লাস খেয়াল করবেন, ডানে এই বামে। অবশ্যই প্রতিটা মোড়ে গিয়ে আপনাদের গাড়ি কন্ট্রোল করবেন, গতি কমাবেন, ডাইনে বামে ইন্ডিকেটার দিয়ে চলাফেরা করবেন, অনেক দূরে দৃষ্টি রাখবেন স্পিড ব্রেকার আছে কি না। তারপরে এগুলো অনেক কিছু নিয়মকানুন আছে। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারই সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনারা আছেন বলেই আমি আছি। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম।